একদম সিম্পল ওয়েতে লেয়ার পরোটা শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আর পুরো ভিডিও জুড়ে আছি আমি ফোরকান হোসাইন রনি। আপনারা দেখছেন newcooking.2। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার টেস্ট অনেক বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটি ডিম। এখানে আমি খাঁটি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম মিক্স করতে পারেন। এখন আমি ডিম দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব প্রথমেই, তারপর এখানে পানি অ্যাড করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। এখানে আমি টোটাল 1.5 কাপ পানি অ্যাড করছি। এখানে আমি দেখুন এখানে আমি একদম সফট একটি ডো তৈরি করেছি। ভালো করে মুথে নেবেন, ভালো করে মুথে একদম সফট এরকম একটি ডো তৈরি করবেন, তাহলে পারফেক্টভাবে লেয়ার পরোটা হয়ে যাবে। দেখুন আমি এটাকে এখন 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন, 6টি করতে পারেন, এর থেকে আর বেশি করা যাবে না। দেখুন আমি এখানে 4টি ভাগে ভাগ করে নিয়েছি, এখান থেকে 8টি পরোটা হবে। এখন আমি এগুলোকে গোল করে হাত দিয়ে দেখুন এভাবে গোল করে নেব। দেখুন এভাবে একদম বলের মতো করে গোল করে নেব হাত দিয়ে। এখন আমি এটাকে রেখে দেব উপরে তেল লাগিয়ে। এভাবে আমি ব্রাশ করে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখান থেকে একটি ডো নিচ্ছি, নিয়ে এটিকে আমি বড় করে বেলে নেব। তার আগে প্রথমে তেল দিয়ে দেব উপরে নিচে, প্রথমে হাত দিয়ে এভাবে প্রেস করে তারপর এভাবে এটাকে বড় করে বেলে নেব। দেখুন আমার স্টেপগুলো ফলো করুন আমি কিভাবে কি করতেছি, তাহলে পারফেক্টভাবে লেয়ার পরোটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন আমি এটাকে এভাবে হাত দিয়ে ধরে এভাবে বড় করে নিচ্ছি, একটু পাতলা করে নেব। দেখুন এভাবে হাত দিয়ে এভাবে উপর থেকে এভাবে দিলে এটা বড় হয়ে যাবে। দেখুন এটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে একটু বড় করে দিয়ে উপরে তেল দিয়ে দেব। উপরে তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। পারফেক্টভাবে তেলগুলো ময়দায় চুষে নেয়। দেখুন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করব। আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন একটি চাকু দিয়ে এভাবে মধ্যখান দিয়ে কেটে 2 ভাগে ভাগ করে নিয়ে একটাকে আমি এভাবে দেখুন টেনে লম্বা করে নিচ্ছি। একটু করে টেনে লম্বা করে নিয়ে আমি এটাকে হাতের মধ্যে পেঁচিয়ে নেব। হাতের মধ্যে দেখুন আমি এখন এটাকে একটু লম্বা করে নিয়েছি। এভাবে হাত দিয়ে ধরে আলতো হাতে এটাকে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিতে হবে, তাহলে এটি লেয়ার অনেক হবে। দেখুন আমি এভাবে করে নিচ্ছি। এটাকে এভাবে পেঁচিয়ে একদম শেষ প্রান্তে এসে এইভাবে উপর দিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে দিতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াকে আমি একদম ফুল হিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন আমি আলতো হাতে এটাকে পরোটার শেপ দিয়ে দেব। একদম আলতো হাতে এটাকে এভাবে বেলে নিতে হবে। দেখুন আমি একদম আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি। উপরে নিচে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। এখন আমি এটাকে তাওয়ায় বসিয়ে দেব। দেখুন তাওয়ায় দিয়ে দিচ্ছি আমি এটাকে। তাওয়ায় এটাকে দিয়ে এটাকে 30 থেকে 35 সেকেন্ড এভাবে রাখতে হবে। তারপর আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এভাবে এটাকে প্রেস করে দিতে হবে, তাহলে সুন্দর একটি কালার আসবে। দেখুন এখন আমি এটাকে আবার উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার আসছে। এভাবে আমি সবগুলো পরোটা তাওয়ায় বসিয়ে দিয়েছি। পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।